প্রিয় ছাত্রছাত্রী, আমি টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টারে অ্যাডমিশন তোমরা নিয়েছো। সেই অ্যাডমিশন নেওয়ার পরবর্তীকালে তোমরা বিভিন্ন জন পড়াশোনা শুরু করেছো। তো পড়াশোনা শুরু করার সঙ্গে সঙ্গেই তোমরা আমার কাছে মেসেজ করতে শুরু করেছো যে স্যার, প্রথম সেমিস্টারে বিভিন্ন সাবজেক্টে গুরুত্বপূর্ণ সাজেশন দিন। হ্যাঁ, আজকে আমি তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ সাজেশনই নিয়ে এসেছি। শুধু সাজেশন নয়, যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেবো সেগুলো তোমাদের পরীক্ষায় পড়বে। এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসি প্রত্যেকবার তোমাদের সামনে। এর আগের বারে যারা ফার্স্ট সেমিস্টার এক্সাম দিয়েছে তাদের কাছে তোমরা সেই গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে পারো। তো আজকে এই গুরুত্বপূর্ণ যে আলোচনা তোমাদের সামনে নিয়ে এসেছি, সেখানে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর, মাইনর এবং এসিসি গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস। তার সঙ্গে তোমাদের দিয়ে দেবো গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন, যেটা তোমাদের 2025 সালে প্রথম সেমিস্টার এক্সাম যখন তোমাদের হবে, সেই এক্সামে এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে। এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি। তাই বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটাকে দেখবে এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে তোমাদের নিখুঁত সিলেবাস এবং প্রথম সেমিস্টার এক্সামের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। পারলে তোমার প্রিয় বন্ধু বান্ধবদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো আর বেশি দেরি না করে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তো আজকের গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে তোমাদের বলে দেবো প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মেজর, মাইনর এবং এসিসির জন্য তোমরা কি কি বই সংগ্রহ করবে। তার আগে তোমাদের দিয়ে দিই নিখুঁত সিলেবাস এবং গুরুত্বপূর্ণ যে 10টি প্রশ্ন তোমাদের জন্য বেছেছি সেটাকে। সবার আগে দেখে নাও মেজরের গুরুত্বপূর্ণ সিলেবাসটা তোমাদের স্ক্রিনে দেখাতে পাচ্ছি আগে। তো তোমরা দেখতে পাচ্ছ রাষ্ট্রবিজ্ঞান মেজরে প্রথম যে অংশটা পড়বে প্রাচীন গ্রিক রাজনৈতিক চিন্তা, 2 নম্বর অধ্যায় মধ্যযুগের রাজনৈতিক চিন্তা, 3 নম্বর অধ্যায় ম্যাকিয়াভেলি ও নবজাগরণ, 4 নম্বর অধ্যায় হবস, লক, রুসো, 5 নম্বর অধ্যায় পড়বে হেগেলের রাষ্ট্র, পড়বে 6 নম্বর মার্কস ও এঙ্গেলস এবং 7 নম্বর পড়বে জে.এস. মিল। এটা ছিল তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজরের নিখুঁত সিলেবাস। এরপর দেখে নাও মাইনরের নিখুঁত সিলেবাসটা। রাষ্ট্রবিজ্ঞান মাইনরের প্রথম সেমিস্টারে পড়বে রাজনৈতিক তত্ত্বের অর্থ, 2 নম্বর পড়বে সার্বভৌমত্বের ধারণা, 3 নম্বর পড়বে অধিকার, স্বাধীনতা এবং সমতা পড়বে। তারপর উদারনীতিবাদ ও নয়া উদারনীতিবাদ। তারপর এখান থেকে লাস্ট যে অধ্যায়টা পড়বে রাষ্ট্রতত্ত্ব। এখানে তোমাদের আদর্শবাদী, উদারপন্থী, মার্ক্সবাদী, গান্ধীবাদী এখানে তোমাদের পড়তে হবে। রাষ্ট্রবিজ্ঞানের যারা মেজরদের প্রত্যেকেরই এসিসি থাকবে। তো এসিসি নিখুঁত সিলেবাস তোমরা এবার দেখে নাও। এসিসি পড়বে তোমরা রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় পড়বে মানবাধিকারের অর্থ, 2 নম্বর ভারতীয় সংবিধান এবং মানবাধিকার সংরক্ষণ, 3 নম্বর অধ্যায় পড়বে জাতীয় মানবাধিকার কমিশন, 4 নম্বর অধ্যায় পড়বে ভারতীয় মানবাধিকার আন্দোলন এবং 5 নম্বর অধ্যায় পড়বে মানবাধিকার। এখানে পড়তে হবে সন্ত্রাস এবং সন্ত্রাসবাদ বিরোধিতার সম্পর্ক। এইটাই ছিল তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের মেজর, মাইনর এবং এসিসি নিখুঁত সিলেবাস। তোমরা রাষ্ট্রবিজ্ঞানের মেজর, মাইনর এবং এসিসি কি গুরুত্বপূর্ণ বইটা কিনবে তার আগে তোমাদের জন্য বেছে নেওয়া যে প্রশ্নটা নিয়ে এসেছি, হ্যাঁ 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজরের জন্য। কোন কোন প্রশ্নটাকে এখন থেকেই তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে রাখবে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরি। তার প্রথম প্রশ্ন করে রাখবে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কিত হেগেলের ভাববাদী তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় পড়বে 2025-এ, মনে রেখো। 2 নম্বর প্রশ্ন মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ বা ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্ব আলোচনা করো। দুটোর মধ্যে একটা প্রশ্ন থাকবে। করবে 3 নম্বর প্রশ্ন গ্রিক রাষ্ট্রচিন্তার উদ্ভবের কারণে ও গুরুত্ব লেখো। তো দেখো সাজেশনের মাঝখানে যে গুরুত্বপূর্ণ কথাটা বলা দরকার, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান মেজর, মাইনর এবং এসিসি কোন বই তোমরা সংগ্রহ করবে। শুধুমাত্র রেস্ট্রিকশনের জন্য আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ বইটা ছবি দেখাতে পাচ্ছি না, বলে দিচ্ছি গুরুত্বপূর্ণ বইটার নাম। তোমরা রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের মেজর, মাইনর এবং এসিসির জন্য যে গুরুত্বপূর্ণ বইগুলো নেবে সেই বইগুলোর নাম বলে দিচ্ছি। খাতায় নোট ডাউন করে তোমরা পারলে অবশ্যই যে কোনো বুক স্টল থেকে সেটাকে সংগ্রহ করে নিতে পারো। তো তোমরা রাষ্ট্রবিজ্ঞান মেজরের জন্য আমি বলবো তোমরা নিতে পারো অধ্যাপিকা ইন্দ্রাণী বসু এবং অধ্যাপিকা অর্পিতা বক্সির কোলাবোরেশনে লেখা, একসঙ্গে লেখা ইন্দ্রাণী বসু এবং অর্পিতা বক্সির একসঙ্গে লেখা বই রাষ্ট্রবিজ্ঞান সঞ্চয়ন। তোমরা এটা নিতে পারো রাষ্ট্রবিজ্ঞান মেজরের জন্য গুরুত্বপূর্ণ বই হিসেবে।
এবং রাষ্ট্রবিজ্ঞান মাইনরের জন্য তোমরা কি নেবে। যদি মনে করো রাষ্ট্রবিজ্ঞান মাইনরের জন্য কি নেবো, তো এখন একটা সাধারণ একটা বইয়ের কথা বলে দিচ্ছি, এই বইটাকে তোমরা সংগ্রহ করো এবং পরবর্তীকালে তোমাদের আরো এর চেয়ে ভালো যদি বই আসে তখন সেই বইটার নাম আমি তোমাদের আবার চ্যানেলে এসে বলে দেবো। তো রাষ্ট্রবিজ্ঞানের মাইনরের জন্য তোমাদের একটা সংক্ষিপ্ত আকারে খুব গুরুত্বপূর্ণ বই, অথচ বলতে পারি নিতে পারো অধ্যাপক মৃত্যুঞ্জয় পণ্ডা এবং অর বিনোদ দত্ত। অধ্যাপক মৃত্যুঞ্জয় পণ্ডা আর অর বিনোদ দত্তের লেখা রাজনৈতিক তত্ত্ব রাষ্ট্রবিজ্ঞান মাইনরের জন্য, এই বইটাকে তোমরা সংগ্রহ করতে পারো তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য। এবং রাষ্ট্রবিজ্ঞান যারা এসইসি নিচ্ছ, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান যাদের মেজর রয়েছে তাদের এসইসি থাকছে। তো এসইসির জন্য আমি তোমাদের বলবো যে গুরুত্বপূর্ণ বইটার নাম হিউম্যান রাইট এডুকেশন। তো হিউম্যান রাইট এডুকেশন এই বইটা নিতে পারো এসইসি 1। এই গুরুত্বপূর্ণ বইটার লেখক হচ্ছে অধ্যাপক অমিত কুমার লাহা। অধ্যাপক অমিত কুমার লাহার এই গুরুত্বপূর্ণ বইটা তোমরা নিতে পারো তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম সেমিস্টার এসইসি পাঠ্য হিসেবে। তো চলো আবার দেখে ফিরে যাওয়া যাক আমাদের সাজেশনে। করবে তারপরে প্রশ্ন, গ্রিক রাষ্ট্রচিন্তায় সোফিস্টদের অবদান লেখো। করবে মধ্যযুগে রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি লেখো। 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। করবে মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় 2 তরবারি তত্ত্ব বা 2 নগরী তত্ত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মেকিয়াভেলিকে নবজাগরণের সুসন্তান বলা হয় কেন। করবে তারপরে প্রশ্ন, প্লেটোর ন্যায় তত্ত্ব ব্যাখ্যা করো। এরপরে প্রশ্ন করবে আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ হিসাবে নিকোলো মেকিয়াভেলির ভূমিকা বিশ্লেষণ করো। এখান থেকে লাস্ট প্রশ্ন করবে হেগেলের রাষ্ট্রতত্ত্বের মূল উপাদানটি ব্যাখ্যা করো। তোমাদেরকে রাষ্ট্রবিজ্ঞান মেজরে প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মেজরে গুরুত্বপূর্ণ যে 10টি প্রশ্ন দিলাম, এই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখবে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য। তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মাইনর এবং এসইসির গুরুত্বপূর্ণ সাজেশন খুব শীঘ্রই তোমাদের সামনে নিয়ে আসবো। তাই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে অবশ্যই প্রেস করে রাখো এবং পারলে তোমার প্রিয় বন্ধু বান্ধবদের যতটা বেশি পারবে অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করবে, যাতে তোমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করার মাধ্যমে তোমার বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ সাজেশনটা পেতে পারে। তো চলো নেক্সট গুরুত্বপূর্ণ সাজেশনে রাষ্ট্রবিজ্ঞান মেজর এবং এসইসির গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে উপস্থিত হচ্ছে। এখনকার জন্য টাটা।